বিহারে আজ শেষ দফার নির্বাচন। সকাল থেকেই চনমনে ভোটের চিত্র। বর্ষই বিধানসভার সিপিআইএমএল বিধায়ক মেহবুব আলম ঘুরে দেখেন একের পর এক বুথ। ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সিপিআইএমএল এর বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, তিনি এই এলাকায় সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে। আজ নির্বাচন বিহারের, সেই আমরা তার সঙ্গে কথা বলবো। দাদা, বলছি যে আপনার কাছে অনেক অভিযোগ এসছে যে নির্বাচন কমিশন অনেক লোককে বাধা দিচ্ছে, ঠিকঠাক ভোট দিতে দিচ্ছে না, কি বলবেন? আর কতটা সাড়া পাচ্ছেন? আপনি তো অনেক নির্বাচন কমিশনের নেগলিজেন্স, কোনোখানে ইভিএম খারাপ, কোনোখানে বহুত স্লো মোশনে চলছে, আর এই কারণেই ভোটারদের একটু অসুবিধা ভোগ করতে হচ্ছে। তা আমি সব ভোটারদের নিবেদন করছি, আপনি একটু কষ্ট ক্লেশ ভোগ করেও ভোটটা দিন। ভোটটা দিবার অধিকার এই গণতন্ত্রকে সফল করবে, মজবুত করবে। আজকে যে সাম্প্রদায়িক ফাঁসিবাদী শক্তির হামলা, এই হামলার মোকাবেলা কোনো তীর তলোয়ার, কোনো বম পিস্তুল নিয়ে হবে না, ভোট দিয়ে হবে। এই বাবা সাহেব যে আম্বেদকর সংবিধানটা তৈরি করেছেন, বড় বড় মনীষী মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, বল্লভ ভাই পটেল, মৌলানা আবুল কালাম আজাদ, তো এরা মিলে যে সংবিধানটা একটা খুব সুন্দর সংবিধান, বিশ্বের একটা অদ্বিতীয় সংবিধান। তো এই সংবিধানকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। সংবিধান হিসাবেই দেশ চলবে, আইনের রাজ্য থাকুক, ধর্ম রাজ্য থেকে আলাদা থাকুক, এটাই আমরা কল্পনা করি। বাংলায় সিপিএম বাংলার কথা বলছি, বিধায়ক নেই। আপনি কি করে সম্ভব? আপনি এখনো সিপিআইএমএল এই সংগঠনটা ধরে রেখেছেন? না, আমি গরিব জনগণের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক থাকে। যারা সড়কে কাজ করে, যারা চটি বিছিয়ে দোকান পাশার করে খায়, যারা টেম্পু চালায়, যারা ঘোড়াগাড়ি চালায়, যারা ঠেলা চালায়, ওদের পাশে আমরা থাকি। ক্ষেত মজুরদের পাশে আমি থাকি। আমি বলছি না যে আমি 4 হুইলার ইউজ করি না, দরকার পড়লে ওটো ইউজ করি, কিন্তু পাটনার মতো জায়গায় আমি যে পাটনার জংশন থেকে জিপিও গোলম্বর 1 কিলোমিটার যে ঠেলাতে যারা দোকান করে খায়, ওদের রক্ষার জন্য আমি সংগঠন তৈরি করেছি। আর মধ্যবিত্ত যে শান্তিপ্রিয় লোক, ওদের বিশ্বাস আমি এই দীর্ঘ 45 বছর পর আমরা পেয়েছি আর কি। এটা আমার উপলব্ধি আর কি। আমি শান্তি বজায় রেখেছি বারসইতে। আমি এই 25 বছর ধরে বারসইতে কোনো হো হাঙ্গামা হতে দিইনি। সাম্প্রদায়িকতার এই বারসই জায়গা নাই। এটা গঙ্গা যমুনি তহজিবের জায়গা না, যেমন মানে জমি, মাটি, এই মাটিকে আমি শ্রদ্ধা করি, এই মাটিতে আমি থাকি। মোস্ট অফ দ্য টাইম আই স্পেন্ড ইন বারসই। আই হ্যাভ নট ভিজিটেড ইভিন তাজমহল, ইভিন ইয়োর দার্জিলিং, স্টিল আই হ্যাভ নট ভিজিটেড। আমরা বিভিন্ন বুথে ঘুরলাম, সেখানে যারা ভোটাররা রয়েছে সাধারণ, শুধু আপনার কথাই বলছে। কি এমন ম্যাজিক তাদের মাঝে? দেয়ার ইজ নো ম্যাজিক। মানুষের সঙ্গে একটা সম্পর্ক, এটা ড্রামেটিক নাই, এটা আত্মীয়তা, এটা ড্রামেটিক না, এই কাজকর্মের আত্মীয়তা। ও অসুবিধায় পড়ে আমি ওর পাশে যাই। এই একটা মিছিল বেরিয়েছিল পরশু আমাদের বিশাল, ওর আগে অন্য প্রত্যাশীরাও মিছিল বেরোয়েছে। আমি লাহগড়িয়ায় দেখছি রাত 10টার সময় একটা ছেলে অন্য পার্টির মিছিলে অ্যাক্সিডেন্টে 2-3টা ছেলে পড়ে আছে, ওরা চলে গেছে। আমি থামিয়ে ওদের উঠালাম, উঠাই নিয়ে অ্যাম্বুলেন্সকে ডাকিয়ে হসপিটালে নিয়ে গেলাম। আর আমি ওদের ট্রিটমেন্ট করে, এটা ফার্স্ট ডিউটি। দ্য ফার্স্ট ডিউটি ইজ টু সার্ভ দ্য পিপল, নট টু গেট ভোট। এটা সেকেন্ডারি, ভোটটা সেকেন্ডারি। ভোট চলে আসে আর কি। আমি জনগণের সেবা করি। তো এই 20 or 30 ডেজে যেটা ক্যাম্পেইন চলছে, ইফ আই হ্যাভ নট কন্টেস্টেড, হোয়াট উড হ্যাভ আই ডান? তো আমি কি করতাম? তা আমার লোক আমাকে ভোট দিবে না কেন? আমাকে ভোট দিন, এই বলি আমি তোমাদের লোক, আমাকে ভোট দাও, আমাকে সবল করো। আমাকে সবল করবে তো তোমাদের সবল করব আমি। কতটা আশাবাদী এই ভোটে? আমরা জিতছি আর কি, আমরা জিতছি। আমাদের এজেন্ডা ফিক্স আছে, 14 তারিখের পর एजेंडा फिक्स है। उर्दू समझते हैं आप? उर्दू इज ए लैंग्वेज which is sweet of hearing, fit for oratory.
गर बाजी हो इश्क का बाजी। इश्क बुझो প্রেম, প্রেমের চেয়েও যেটা আরও উঁচু পর্যায়ে চলে যায় এটাকে ইश्क बोले। गर बाजी हो इश्क का बाजी जो चाहे लगा दो, गर जीत गए तो क्या कहना, हारे तो बाजी मात नहीं।